পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হলো বিবির গায়ে হাত দেওয়া, স্ত্রী তালাক দেওয়া, স্ত্রীকে কষ্ট দেওয়া। কিন্তু আমরা এই কাজগুলো বেশি করি কেন? আপনাকে আমাকে আল্লাহ সূরা নেসা শব্দের অর্থ হলো ভুল। তারা ভুল করবেই, এগুলো শুধরাইতে হবে, বুঝাইতে হবে। কিন্তু আমরা এমন তাকাব্বারি দেখাই যে স্ত্রী হলো আমাদের আসামি আর পুরুষ হলো আমরা মনে হয়েছে আমরা পুলিশ, এমন একটা ভাব দেখায়। আমার বাবারা দেখা যায় স্ত্রীর সাথে কোনো ভালো ভালো ব্যবহার আমরা করতে পারি না। তো কথাটা একটু খেয়াল করবেন, একজন পাগলও মেনে নিবে না যদি আপনার স্ত্রী রান্না না করে, আপনার ঘরের কাজ না করে, যদি আপনার কথা মতো না চলে, স্ত্রীকে আপনি তালাক দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবেন, তাকে বিদায় করার জন্য। তদ্রূপ আমার আল্লাহ তাআলা আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ রাখছে। এই ফরজ যখন আপনি ঠিক মতো না আদায় করবেন, বিধান যদি আল্লাহর বিধান না মানেন, আমার বিশ্বাস আপনার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, সঙ্গে সঙ্গে আপনাকে তালাক দিয়ে দিবে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ যে কথা বলতেছিলেন, কিন্তু আমরা আল্লাহ পাকের হুকুম ব্যতীত শয়তানের হুকুম বেশি মানি, মাস্টার ইবলিসের হুকুম দিই, তাকাব্বুরি তার আমরা বেশি করি, মাওলার হুকুম আমরা ছেড়ে দিছি। আমার আল্লাহ তাআলা বলে, আল্লাহ ও আমার মাওলা, তোমার গোলামি আমার জমিনের মধ্যে তোমার যারা বান্দা গোলামি করবে, এই বান্দার কারণে, বান্দির কারণে তুমি আমার অভিশাপ ইবলিস বানায়া দিলা। আমি তোমার সাথে কথা দিতে চাই, তোমার কোন বান্দা বান্দিকে আমি জান্নাতে যেতে দিব না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। একটা বান্দা বান্দিকে আমি জান্নাতে যেতে দিব না। আল্লাহ বলেন, মাস্টার ইবলিস, ও ইবলিস তুমি কি বলতে চাও? বলে, আমার মাওলা, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। এই 3টা জিনিস যদি আমার দেন, তাহলে আমি এই পৃথিবীর মধ্যে আপনার উম্মাহ, আপনার বান্দা বান্দি কাউকে আমি শান্তিতে ঘুমাইতে দিব না, শান্তিতে তারা কি করতে দিব না, ওই জান্নাতের ভিতরে কবরে শান্তিতে ঘুমাইতে দিব না। বলে কি কি? বলে 1 নাম্বার, আমি আপনার কাছে চাই কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামতের একদিন আগেও আমার মৃত্যু দিবেন না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। কিয়ামতের একদিন আগেও আমারে তুমি মালাকুল মউত পাঠায়া দিবা। আল্লাহ বললেন, মাস্টার ইবলিস আমি রাজি হয়ে গেলাম, তোমার কিয়ামতের আগে তোমার মৃত্যু হবে না, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত। মাস্টার ইবলিস, ও মুসলমান, ইবলিসের হায়াত কিয়ামত পর্যন্ত হায়াত। এবার বললেন আল্লাহ, দ্বিতীয় হলো, আল্লাহ মানুষের লোমে লোমে আমি ঢুকবো, এই সুযোগটা আমাকে দেওয়া লাগবে, আমি যেন মানুষের লোমে লোমে প্রবেশ করতে পারি। আমার আল্লাহ বলেন, এটাও আমি দিয়ে দিলাম, তুমি মানুষের লোমে লোমে ঢুকবা। মানুষের গরুর গায়ে যত পশম আছে, এর চাইতে একটা পশম কিন্তু মানুষের গায়ে বেশি, কিন্তু গরুর গায়ের পশমগুলো দেখা যায়, মানুষের গায়ের পশমগুলো দেখা যায় না। আপনি কি মনে করেন বাবা, ওই পশুর গায়ে যত পশম আছে এর চাইতে পশম বেশি হলো মানুষের গায়ে? আর এই সমস্ত পশমের মধ্যে মাস্টার ইবলিস প্রবেশ করবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মানুষের গায়ে যত হাজার পশম আছে, পশুর গায়ে যত লক্ষ পশম, এর চাইতে একটা পশম বেশি হলো মানুষের গায়ে। কিন্তু আপনার গায়ে দেখছেন কয়টা পশম আছে? দেখা যায়? গরুর গায়ে দেখা যায়, ছাগলের গায়ে দেখা যায়, মেষের গায়ে দেখা যায়। কি মনে করেন পশু পাখির চাইতে আপনার গায়ে এই পশমের সংখ্যা বেশি? আমার মুসলমান বাবারা, দলের কান্ডা লাগায় শুনলেন, আমি আলোচনা পরে যাই, একটু কথা বলে আসিব। বললেন আল্লাহ, মানুষের আমরা আরেকটা চাই। বললেন, আমি যখন যে সুরত ধরতে যাব, তখন সেই সুরত যেন ধরতে পারি। আল্লাহ বলেন, দিলাম তোমাকে, এটাও হুকুম দিলাম, এটাও তুমি পারবে। এই জন্য মানব শয়তান, জিন শয়তান, নব শয়তান, খবিস শয়তান, আরওয়াহ শয়তান, শয়তানের শয়তানি, মুনাফিকের মুনাফিকি সবল করে সবল করি। কেবলা জান হুজুর যখন তরিকা দিতেন, মুসলমান শুনে নাও, যখন ফায়েজ বাতাতেন, মুরাকাবা মুশাহাদা করতেন, সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা চাইতেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা।
এই শয়তান চাইলো তিনটা, আল্লাহ পাক বললেন দিলাম তোকে। এই জন্য দেখবেন ভালো একটা কাজ করতেছেন, আপনার বন্ধু এনে বসে ওয়াজ শুনতেছেন, আয় একটা চা খাই আসে, আয় একটু ঘুরিয়ে আসে। বন্ধু সেজে কয় দোস্ত আয় একটা পান খেয়ে আসে। কেন আপনাকে এখানে বসতেই দিবে না। মসজিদে যান, ভালো কাজে যখন যাবেন, শয়তান আপনাকে বন্ধু সুরত ধরে ওর ভিতরে প্রবেশ করে আপনাকে নোংরা পথে নিবেই। শয়তান সবচেয়ে যখন শয়তান আল্লাহ যখন সারাদিন যখন শয়তান মানুষকে পরিচালনা করে, শয়তানের আপনার বৈঠক বসে পানির ভিতরে, সাগরের উপরে। সাগরের উপরে হলো শয়তানের সিংহাসন, পানির উপরে সিংহাসনে মাস্টার ইবলিস বইয়া জনগণ যা আছে, ওনার যত সৈন্য আছে সবাইরে বলে তুমি কি কাজ করছো, কয় তুমি কি কাজ করছো, তুমি কি কাজ করছো। এখন শয়তান চাইতেছে কি কি কাজ করছো বলো। এক শয়তান উঠে কয় হুজুর আজকে আমি এই কাজটা করছি। কি কয় মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল রে, বলছি নামাজ ঠেকাতেই পারিনি, তারপরে গেছি কই বয়া বয়া সিজদা কোন রকম দিয়েছি, মানে নামাজের ভিতর মন ছিল না, মোটামুটি ফাঁকি দিছি। দাঁড়াও, তারপরে তুমি কি করছো, কয় আমি স্বামী স্ত্রী হট্টগোল বাঁধাই দিছি। কয় তুমি দাঁড়াই থাকো বাম পাশে, কথা বুঝেননি। তুমি কি করছো, বলে আজকে আমি একজনের জোর করে মানে পাম্পটি দিয়ে কিছু সুদের ভিতর লাগাই দিছি। তুমি কি করছো, আমি আর কি করবো, মাদ্রাসার ছাত্রটার আজকে মাদ্রাসা দিদিনি পালাইছে। তুমি কি করছো, এই লোকটা মা বাবার সাথে তর্ক করাই দিছে। তুমি কি করছো, এরকম প্রত্যেকটা শয়তান ওনার কাছে কৈফিয়ত দিতে হয়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেগুলো হয়, শয়তান মাস্টার ইবলিস উনি বসে সিংহাসনে পানির উপরে বসে সবার থেকে খবর নেয়। কয় সবচেয়ে খুশি হলাম তুমি আজকের বকশিস পাবা যারা স্বামী স্ত্রীর ভিতর হট্টগোল বাধা দিতে পারছো। নাউজুবিল্লাহ বলেন না। কয় শান্তি আজকে যেহেতু স্বামী স্ত্রীর ভিতর হট্টগোল বাধা দিছো, আজকে বড় প্রাইজটা তুমি পাবা। এখন সব ইবলিস চিন্তা করে, পরে তুমি কি করো, তুমি যে ব্যক্তি তুমি নামাজ থেকে অমুসলমান নামাজ থেকে সরানোর জন্য, কয় হুজুর নামাজ থেকে ফিরাইতে পারি নাই, কয় তুমি আজকে প্রাইজটা পাবা। তুমি কি পাবা, কয় আমি আজকে সুদের মধ্যে দিয়েছিলাম, তুমি প্রাইজ পাবা। মাস্টার ইবলিস এরকম আমাদেরকে যেরকম স্কুলে প্রতিযোগিতা হয়, এক একটা খেলা দেয়, এক একটা নাত হাম নাত, কত বিস্কুট দৌড়, আপনার ঘোড়া দৌড়, চেয়ার সিটিং, অনেক খেলা দেয়, কিছু বকশিস পাওয়া যায়, প্রাইজ পাওয়া যায়। তদ্রূপ মাস্টার ইবলিস প্রতিদিন তার সৈন্যদেরকে প্রাইজ দেয়, যে যত ধোঁকা দিতে পারবে সে শত বড় পুরস্কার পাবে। সবচেয়ে বড় পুরস্কার ইবলিস দেবে যারা স্বামী স্ত্রীর ভিতর হট্টগোল বাধা দিতে পারে, সে পাবে সবচেয়ে বড় পুরস্কারটা। যাদের ভিতরে দুজন মুখ কালা হইলে সংসার ভাঙ্গার একটা পায়তারা হতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আমার বাজানেরা গভীর মনোযোগ। মাস্টার ইবলিস বলে আল্লাহ আমাকে আপনি অভিশপ্ত শয়তান বানাইলেন, আমি একদিন আপনার গোলামি করেছি, তাকাব্বুরি করেছি, পৃথিবীর মধ্যে আপনার অনুসরণ নিয়েছি, কোথাও সিজদা দেওয়ার জায়গা বাঁচছিল না, আমার এই কপাল ঠেকাতে বাঁচছিল না। আরশ মহল্লার মালিক আমার মতো আবেদ ব্যক্তি পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না, কিন্তু আমি অভিশপ্ত হয়ে গেছি, অভিশপ্ত হয়ে মাস্টার ইবলিস হয়ে গেলাম। আজ থেকে কথা দিলাম আপনার একটা বান্দা বান্দিকে আমি জান্নাতে দিতে দিব না। এই জন্য মানুষ যখন খারাপ কাজ করে আল্লাহ খুব কষ্ট পায়, বান্দা যখন অন্যায় কাজ করে আল্লাহ অত্যন্ত কষ্ট পায়, এত কষ্ট পায় আল্লাহ। ফেরেশতারা তখন যে আল্লাহ অমুক বান্দা অন্যায় করতেছে, আল্লাহ তখন খুব কষ্ট পায়। আল্লাহ আদর করে বানাইলাম বান্দারে, কত মাস্টার ইবলিসের সঙ্গে কত তেরাবি কথা কইলাম, ইবলিস আমার সঙ্গে টক্কর দিয়ে গেল, আর ইবলিসকে খুশি করে দিল, আমাকে বেজার করল, আমার মওলা বেজার হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইবলিস দাঁড়াও। ইবলিস দাঁড়ায় গেছে, দাঁড়ায় গেছে। ইবলিস কয় আল্লাহ কিসের জন্য আমাকে ডাকছে? বলে ইবলিস রে, তুমি তিনটা অধিকার চেয়েছো, তিনটা অধিকার আমি তোমারে দিয়ে দিছি, তবে একটা কথা শোনো, আমার বান্দা বান্দি সমস্ত দেহের মধ্যে সমস্ত জায়গা দিয়ে প্রবেশ করতে পারবা, একটা জায়গা দিয়ে আমি মাওলা প্রবেশ করতে দিব না, সেই জায়গাটা হলো আমার বান্দার গলা থেকে মাথা পর্যন্ত, এইটার ভিতরে আমি মাওলা তোমাকে প্রবেশ করার হুকুম দিব না। জোরে জোরে বলো মারহাবা।
সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মাসলিক আল্লাহ ঠিক আছে মেনে নিলাম, আপনি ওই জায়গাতে এই মাথা দিয়ে আর ঢুকবো না, মাথা বাদে কত জায়গা রয়েছে সব জায়গাতে ঢুকবো, মাথা দিয়ে না ঢুকলে কি হবে? ইবলিস খুব আনন্দিত হয়ে চলে যায়। ইবলিস চিন্তা করে যে সব জায়গা দিল, মাথাটা রাখার কারণটা কি এটা শুনে দেখি দি। মাবুদ, মাবুদকে ডাক দিছে, মাবুদ মাবুদ, সবই তো আমারে বললা, সবই তো আমারে দিলাম, সব কিছু তুমি রাজি হয়ে গেলা, এখন আপনার কাছে আমি জানতে চাই আপনার বান্দা বান্দি মাথাটা রেখে দিলেন কারণটা কি, হাকিকতটা আমি জানতে চাই। আবার আল্লাহ বলে, বান্দার ও ইবলিস শোন, এই জমিনটা আমি বানাইলাম কোনের ফায়াকুন বইলা, এই জমিনটা আমি বানাইলাম রে, এই জমিনটা আমি যেমনি বানাইলাম, আমি বান্দার এমনি বানাই না। আসমান যেমনি বানাইছি আমি আল্লাহ, বান্দার এমনি বানাই নাই। পাহাড় যেমনি বানাইছি আমি বান্দার এমনি বানাই নাই। ও বান্দা শোন, পৃথিবীর মধ্যে জিন জাতিকে আমি যেমনি বানাইলাম এমনি আমি তোরে বানাই নাই। বান্দারে, পৃথিবীর মধ্যে আমার নিকটতম সব চাইতে প্রিয় হলো ফেরেশতা, তাদেরকে আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। সব কিছু শুধু কুন আর ফাকুন বলে বানাইলাম। আর বান্দারে, আমি আমার আদর করে বান্দা বান্দির আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে বানাইলাম। বাড়ি যে সুবহানাল্লাহ কইন। পাহাড়, নদী, নালা, গাছপালা যত মাখলুকাত আল্লাহ বানাইছে শুধু কুন আর ফায়াকুন, বাইর হও, কুন হয়ে গেছে, বাইর হও, ফায়াকুন বাইর হয়ে গেছে। কিন্তু বান্দারে আল্লাহ এইভাবে বানান নাই, আল্লাহ বানাইছে তার কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কত ভালোবাসা আল্লাহ। এ বান্দা, কত সুন্দর তোরে বানাইলাম, তাকায় দেখ, একবার মুখের দিকে তাকায় দেখ, কত সুন্দর দুটি চোখ তোরে দান করলো, দুটি কান কত সুন্দর দান করলো, দুটি নাক কত সুন্দর নাকটা তোর তৈরি করলো, কত সুন্দর একটা মুখ দান করলো, কত সুন্দর একটা ফেস আমার আল্লাহ দান করলো। ও বান্দা, এত সুন্দর পৃথিবীর কারিগর, যত বড় কারিগর হও না কেন মুসলমান শুনে নাও, আমার মাওলার উপরে কারিগর কেউ নাই। এত সুন্দর ভাবে তোমারে বানাইলো এ বান্দা, এই মাথাটুকু আমার আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে বানায়া দিছে। ও মুসলমান শুনে নাও, এই জন্য আমার আল্লাহ বলে, মাস্টার ইবলিস শোনো, এই ইবলিস শোন, সারা জীবনে তুই বান্দারে গুনাহ করাইবি রে, সারা বছর ভরে বান্দারে পাপ করাবি। আমার বান্দা পাপের রাজ্য থেকে ফিরে যখন আসবে, বান্দা যখন ভুল বুঝবে, খাস তওবা করে ডাক দিবে, আল্লাহ আল্লাহ। সন্তান যত বড় অন্যায় করে শুধু বাবার সামনে যায় বলবে আব্বু, বাবার রাগ মিটে যায়। সারাদিন অপেক্ষাতে সন্তান আসলেই পিটাইব, সন্তান আসলেই তারে মারবো। যখন পাশে দরজায় দাঁড়ায় ডাক দে বলে, বাবা বাবা গো, আমার ভুল হয়ে গেছে। ডাক দে বাবা বুকের ভিতরে নিয়ে কয়, বাবা অন্যায় করিস না, সারাদিন রেগেছিলাম তোরে মারবো, খাবার দিব না, সারাদিন অপেক্ষায় ছিলাম তোর পড়ার খরচ আর আমি দিব না, সারাদিন অপেক্ষায় ছিলাম তোরে ত্যায্য করে দিব। যখন বাবা বলে ডাক দিছি রে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আয় আয়, সব তোরে মাফ করে দিলাম, অন্যায় করিস না। দুনিয়ার মাকে যদি ডাক দেয়া যায়, হাজারো রাগের পরে যদি মাকে ডাক দেয়া যায়, মা 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 বলে একটা ডাক দিলে সন্তানের সব দোষ, সব অপরাধ মাফ হয়ে যায়। আল্লাহ কয়, বান্দারে, যখন আমার বান্দা ভুল বুঝে আমারে আল্লাহ বলে ডাক দেয়, যখন ডাক দে আল্লাহ, আমি আল্লাহ বড় মায়া করি রে, সঙ্গে সঙ্গে বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিই। শুধু তাই নয়, এই মাস্টার ইবলিস শোন, বান্দা যখন খাস তওবা করে, বান্দা যখন আল্লাহ বলে ডাক দিবে,
আমি আমার ওই রহমতের হাত মাথায় বুলায় দিব, সমস্ত পাপের রাজ্য জমিনের মধ্যে দাফন হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হায় হায়, চিন্তার বিষয় একটা। সারা জিন্দেগি ভরে গুনাহ করেছে। এ মুসলমান শুনে নাও, আমি আপনাদের অনুরোধ করি, অন্তরে নয় মুখে, শুধু নয় মুখে নয়, অন্তর থেকে ভালোবাসবে। আর যে সন্তান অন্তর থেকে আব্বা মার ভালোবাসে, পৃথিবীর মধ্যে কোনোদিন বাবা মারে কষ্ট দিয়ে কথা বলতে পারে না, পৃথিবীর কোনোদিন বাবা মায়ের সঙ্গে তর্ক করতে পারে না, পৃথিবীর মধ্যে বাবা মায়ের মনে একটু কষ্ট, কোন রকম কিঞ্চিত পরিমাণ কষ্ট দিতে পারে না। বাবা মারে দুনিয়ার মধ্যে সেই কোথায়, ওই যে একটু আলোচনা করলো রাখালি সাহ, এই পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ জুব্বা পেয়েছিল ওয়াসাল করুনি, এই ওয়াসাল করুনি পৃথিবীর মধ্যে মার ভালোবাসার ওয়াজ শুনেছেন না মুসলমান? এত ভালোবাসে, মাকে রেখে কোথাও যায় নাই, মার জন্য জীবনটাকে কুরবানি করে দিছে, মদিনায় পর্যন্ত যাইতে পারে নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পুরস্কার পেয়েছে মাকে ভালোবেসে। আর আজকে আমাদের সন্তানেরা, ও বাবা তোরা যখন ইনকাম করা শিখিস, তখন বাবা মায়ের ভাত হয় না, বাবা মারা দেখতে পারিস না, বাবা মারে বড় কষ্ট দিস, বাবা মারে বড় যন্ত্রণা দিস, তোদের পায়ে হাত বলে যাই যুবক, এই পৃথিবীর মধ্যে স্বর্ণ অলংকার বিবি বাচ্চার চাইতে তোর মা বাবারে ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে হবে পৃথিবীর মধ্যে যার সঙ্গে কোনো তুলনা হয় না, যার সঙ্গে কোনো মাপকাঠি যায় না, এমন ভাবে ভালোবাসবি আব্বা মারে, আল্লাহ যেন আমার আপনার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান কথা গভীর মনোযোগ। তৃতীয় নাম্বার, সর্বদাই তাদেরকে তাদের কথা মেনে চলতে হবে। তিন নাম্বার হলো পৃথিবীর মধ্যে তবে এই মতে চলতে হবে। বাবা মা যদি বলে বাবা তোমার স্ত্রীকে তালাক দিতে হবে, যদি ডাকেন আপনার বিবি, ও মুসলমান বাবা মায়ের অন্তর্গত না, সঙ্গে সঙ্গে বিবিকেও তালাক দিয়ে দেবেন, গুনাহ হবে না। পৃথিবীর মা বাবা যদি ডাক দেয়, যদি পৃথিবীর মধ্যে ফরজ নামাজ ব্যতীত সুন্নাতে দাঁড়াইছেন, নফলে দাঁড়াইছেন, মা আপনাকে ডাক দিছে, বাবা আপনাকে ডাক দিছে, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়া বাবা মায়ের ডাকে সাড়া দিতে হবে রে মুসলমান। দ্বিতীয়বার যেন ডাকতে না হয়। ডাক দিছে রুহুল আমিন, দ্বিতীয়বার ডাক দিলে তোমার মার কষ্ট হবে, দ্বিতীয়বার ডাক দিলে তোমার বাবার কষ্ট হবে। সদা সর্বদাই পিতামাতার কথাগুলো মেনে চলতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন ছেলেরে যদি বাবাই কয় বাবা এই কাজটা করো, কয় ওটা পারবো না নে, যদি এইটা করে আনো, কয় না পারবো না নে, আল্লাহর কসম করি পিতা মাতার নাফরমানি সন্তান, তাদের হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, এই পৃথিবীর কোন ধর্মই তাদের আল্লাহর দরবারে কবুল হবে না। 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তার মধ্যে 1 নাম্বার হলো হিংসুটে মানুষের, 2 নাম্বার হলো মুসলমান আল্লাহর সঙ্গে শিরিককারী, 3 নাম্বার পিতা মাতার নাফরমানি সন্তান, 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে শুনে না মুসলমান এতিমের মাল ভক্ষণকারী, 5 নাম্বার হলো গীবাতখোর। এই 5 শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করে না। এখন বুকে হাত দিয়ে বলতে পারবেন না এই 5টার মধ্যে কে কে নাই? অধিকাংশ ঈশ্বরিক অংশটার মধ্যে আসি। এখন হিংসা ছাড়া আমরা চলতে পারি না মুসলমান। হিংসা তো আমাদের দিলে এখন ভর করে, আমাদের মনে ভর করে। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না, এতিমের মাল পাইলে তো আর ছাড়তে পারি না মুসলমান। এগুলোর মধ্যে অধিকাংশ মানুষই আমরা আছি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, 4 নাম্বার হলো সর্বদাই তাদের খেদমত করা লাগবে। কি করা লাগবে? খেদমত করা লাগবে। এমন খেদমত, পিতা মাতার খেদমত করলে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। পিতা মাতা যদি ও শব্দ করে আল্লাহ কষ্ট পেয়ে যায়। পৃথিবীর মধ্যে কোন সন্তান
পিতামাতার মুখের দিকে তাকাইয়া চোখ আংড়া কথা বলবে। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই সন্তানের চোখ দুটি আগুনের সারাশি দিয়া তুলে নিবে। এই চক্ষু দুইটা তুলে মুসলমান তোমার হাতে ধরিয়ে দিবে। এই পৃথিবীর মধ্যে সদা সর্বদাই মুসলমান তাদের খেদমত করতে হবে। এমন খেদমত যে খেদমত লাগবে আপনার, তার চিন্তা করা লাগবে। আপনার বাবার কি প্রয়োজন, আপনার মায়ের কি প্রয়োজন। আপনার মা বাবা বুড়া হয়ে গেছে মুসলমান, এখন কি লাগবে আপনাকে আগে বুঝতে হবে। আপনি যখন মুসলমান আপনার বাবার মনের ভাব বুঝতে পারবেন, মায়ের মনের ভাব বুঝতে পারবেন, মা বাবা সন্তুষ্ট হয়ে যাবে। আর মা বাবা যখন হাত তুলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এ মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে এই দোয়াটা তোমার জন্য করবে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর দরবারে এটাও বলা লাগবে না, ডাকতে বলবে আল্লাহ আমার রুহুল আমিন, আমার মুমিন, আমার কলিমতি, আমার সলিমতি, আমার রহিম, আমার অবক, শুধু আল্লাহ বলে ডাক দিবে। হাত উঠাইতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি নয়। এই জন্য সদা সর্বদাই তাদের খেদমত করা লাগবে। যদি শীতের দিনে গরম পানি দাও, বাবা মাঠ থেকে আসছে একটু ঠান্ডা পানি এনে দাও, বাবা ঘুমায় আসছে ঘেমে গেছে একটু বাতাস দাও। বাবা মা মুসলমান শুনে নাও কি লাগবে, এগুলো তুমি বাজারে যাচ্ছ এমন খেদমত করো। বাজারে যাচ্ছ ডাক দে বল আব্বু তোমার জন্য কি লাগবে। মাকে যদি বলো মা তোমার জন্য কি লাগবে, কিছু লাগবে না। বাবা কোনোদিন বলবে না আমার জন্য এটা এনো, মা কোনোদিন বলবে না আমার জন্য এটা এনো। শুধু একবার বলবেন, বলার সঙ্গে সঙ্গে মুসলমান আপনার বাবা মসজিদে যে বলবে ও মুসল্লি তুমি কি জানো নি আমার কলিজার টুকরা সন্তান যখন বাজারে যায় আমার কাছে বলে বাবা কি আনবো, মা মানুষের কাছে বলবে মুসলমানেরা শুনছনি, ও আমার ভাবি শুনছনি, আমার কলিজার টুকরা সন্তান বাজার থেকে জানে আমার হাতে আগে দেয়। আগে বৌমার হাতে দেয় না, কিন্তু আপনার বোর হাতে তো পৌঁছে যাবে, আপনার নাতির হাতে পৌঁছে যাবে। ওই জিনিসটা আপনার মার হাতে দেন, বাবারে খুশি করেন। বাবা মা খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আওয়াজ। একটু জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। গুনাহ করতে করতে আর গুনার জায়গা নাই। বান্দা যখন কবরের কথা মনে করে, বান্দা যখন কবরে জাহান্নামের কথা চিন্তা করে, বান্দা যখন খাস্তাওয়া করে, এটা কি আনছেন? আরে বাজান এইটা না রে, আমারে খাওয়াইবেন এখন চা। এই ঠান্ডা খাইলে আমার গলা যাবে দাইবে এখন। না না খাইতাম না বাবা, এটা খান আপনি খান, এটা কথা বলেন ধরেন। যেটা বলতেছিলেন খেয়াল করেন একটু। সে তো অপরাধ করাইলো সারা দিন ভরে, রাত্রে শোয়ার সময় একটু খাস্তাওবা করবেন। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ রে আমি তো পাপী, আমি গুনাহগার, ভুল করেছি আল্লাহ, ভুল করেছি রে আল্লাহ, আমি কি তোমার দরবারে ক্ষমা চাই। খালি আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জিন্দেগির সব গুনাহ মাফ। জোরে বলেন আরো জোরে বলেন। এর কত গুনাহ করছি রে মাওলা জীবনে, বল কত করছি রে মাওলা জীবনে, মাফ করে দেন আজকের মাহফিলের খাতিরে, বলেন মাফ করে দেন মাহফিলের। বাজারের সাউন্ড আরো একটু বাড়াই দিয়ে টোন দে একটু। এই কত গুনাহ করছি গো মাওলা জীবনে, মাফ করে দেন ও গো মাওলা আমারে, বলেন মাফ আল্লাহ আমারে। আল্লাহুম্মা সাল্লি
ওয়ালা আলি সাইয়্যিদিনা একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, কথা বলতেছিলাম পৃথিবীর মধ্যে 14টা হক হলো একটা সন্তান তার পিতা মাতার প্রতি কয়টা হক? জোরে বলেন কয়টা? আস্তে কবেন। আপনি যেহেতু বাবা হয়েছেন, আপনি যেহেতু আপনার সন্তান যারা বাবারা আছে, অনেক মাসুম বাচ্চারা আছে, শুনে নাও, দেরের কান্ডা লাগা শুনে নাও। যাদের আব্বা মা জীবিত আছে তাদের জন্য, বাবা মায়ের জন্য 7টা হক। কয়টা? জোরে বলেন কয়টা? আস্তে কবেন না, জোরে কবেন। যাদের জিন্দা আছে আব্বা মা, হাত দুখানা তোলো দেখি কার কার আছে আব্বা মা। আব্বা মা যাদের জিন্দা আছে রে বাবা, এই পাশের বাচ্চারাই বেশি আব্বা মা জিন্দা আছে। যাদের জিন্দা আছে তাদের হলো 7টা হক। যাদের মারা গেছে তারা হাত উঠাইলেন একটু আগে, যারা মারা গেছে তাদের হলো 7টা হক। এই 14টা হক যদি আপনি আদায় না করেন, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। আপনি আমার মাওলার দরবারে ধরা পড়ে যাবেন। এই 14টা হক আমাদের আদায় করা লাগবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ, আর একটু জোরে বলেন কয়টা হক? 14টা হকের মধ্যে 7 আর 7 14টা হক। 1 নম্বরে যাদের জিন্দা আছে পিতা মাতা, শুনে নে বাবা, এই 7টা হকের মধ্যে 1 নম্বর হক হলো মুসলমান পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 1 নম্বর কি? পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। কখনো পিতা মাতাকে অমর্যাদা করা যাবে না। কোন পিতা মাতার কয়েকটা কথা বলে আমি আলোচনা শুরু করব বাবা। অনেক লম্বা আলোচনা করতে হবে, যদি অল্প সময়ের মধ্যে বেশি আলোচনা করা লাগবে। বন্ধুরে, শ্রদ্ধাশীল হন। কখনো বাবা কোন কাজে কষ্ট পাক, বাবার সঙ্গে কথায় তর্ক করে, বাবার যত শ্রদ্ধা করা যায় মাথার উপরে রাখতে হবে। এই পৃথিবীর সবচেয়ে বড় আসনে তারে বসাইতে হবে। তোমার পিতা মাতা পৃথিবীর যদি অশিক্ষিত হয়, তোমার দেখতে খারাপ হয়, তবুও তোমার জন্ম দিছে, তোমার বাবা মারে তোমার মাথার উপরে রাখবে। এত মর্যাদা, এত শ্রদ্ধাশীল করবা। তোমার পিতা মাতার চাইতে পৃথিবীর কেউ আর এত শ্রদ্ধাশীল হবে না। কারণ তোমার মা, তোমার বাবা পৃথিবীর সব চাইতে তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। রাজি আসুনি বাবা? রাজি আসুনি? জোরে জোরে বল রাজি আসুনি? যাদের জিন্দা আছে তারা শুনে নেন, ও মুসলমান শুনে নেন, শুনে নেন। 2 নম্বরে হলো মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে। মন থেকে একরকম, দেহ থেকে একরকম। মানুষের সামনে গেলে বলবেন বাবারে ভালোবাসি, আসলে আড়ালে লোক চক্ষু আড়ালে চলে গেলে বাবা মায়ের প্রতি আপনারা শ্রদ্ধা করেন না। মনে প্রাণে বাবারে ভালোবাসতে হবে। 2 নাম্বার, এটার বিশ্লেষণ করে যদি সময় পায় আলোচনা করব। একটু আগে আপনাদেরকে জানায়া দিয়ে যায়, মুসলমান মনে প্রাণে এত ভালোবাসতে হবে গো। পৃথিবীর মধ্যে এত ভালোবাসতে হবে। জীবনের আপনার গায়ে যেমন পিপিলিকায় একটা কামড় দিলেন, যদি আপনার গায়ের মধ্যে যখন পিপিলিকায় কামড় দেয়, আপনার গায়ে বাবার মায়ের গায়ের মধ্যে, বাবার ওই মায়ের গায়ের মধ্যে একটু ঘাম দেখলে তার চাইতে বেশি কষ্ট পাইতে হবে। মার মুখটা বেজার, বাবার মুখটা বেজার দেখলে আপনার কলিজার মধ্যে জোর আঘাত লাগবে। এত মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। এর ভালোবাসার পৃথিবীর মধ্যে কোনো মাপকাঠি যাবে না, কোনো দাড়িপালা দিয়ে মাপা যাবে না, কোনো পরাত দিয়ে মাপা যাবে না। পিতা মাতারে এত ভালোবাসতে হবে যার সাথে কোনো তুলনা নাই। পৃথিবীর সন্তানের সঙ্গে তুলনা নাই, পৃথিবীর বিবির সঙ্গে কোনো তুলনা নাই। মা বাবার ভালোবাসা একমাত্র আমার মাওলার হকের পরে হলো পিতা মাতার হক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হকুল ওয়ালিদাইনি, পিতা মাতার হক। হকুল্লাহ, হকুল ওয়ালিদাইনি, পিতা মাতার হক। মারহাবা বলা যাবে না আল্লাহু আকবার বলো। আল্লাহর আরশ কেঁপে যায়, আমার আল্লাহ তাআলা
কি হয়ে যায়, আরশ কেঁপে যায়। আমার মুসলমান বাবারা আমার, বলতেছিলাম 5 নাম্বার হলো সর্বদাই তাদের প্রয়োজনীয়তা পূরণ করা। 6 নাম্বার হলো তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। কি কাজ করলে আব্বা খুশি হয়, কি কাজ করলে মা খুশি হয়, এটা চেষ্টা করা লাগবে সব সময়। জানেন বুড়া মানুষ আর বুড়া মানুষ এক। আমার ছোট ছেলে মাঝে মাঝে যে বিরক্ত করে, ওই রকম আমার বাবা যখন বুড়া হয়ে যাবে চিন্তা করবেন আমার বাবাও বুড়া হয়ে গেছে। রাসূল বলছে ছোট মানুষ আর বুড়া মানুষ এই দুটি মানুষের চরিত্র এক, মিল অদ্বিতীয় নাই। ও বিরক্ত করবে, বলবে খাবার ভালো হয় নাই, এইটা ভাতটা শক্ত হয়েছে খাওয়া যাবে না, তরকারি ভালো হয় না, লবণ হয় না, হট্টগোল করবে, মেনে নিতে হবে, উত্তর দেয়া যাবে না, তর্ক করা যাবে না। অন্যায় করবে, গালি দিবে, রাগ করবে। বাবা খবরদার খবরদার। রাসূল বলছে ছোট মানুষ, বুড়া মানুষ আর বুড়া মানুষের বুড়া হয়ে গেলে বুড়া হয়ে যায়। বুড়ো মানুষের ভিতরে যে চরিত্রগুলো ভর করে, বুড়া হয়ে গেলে এই মানুষগুলোর ভিতরে ভুল হয়েছে যায়। সে যখন তখন যে কোনো কথা বলতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো ডিসিশন নিতে পারে। খবরদার রাগ করবা না। তোমার বাবা মারে তোমরা বুড়া বলবা না, বুড়ি বলবা না, কারণ তাদেরকে সর্বদাই তোমার বাচ্চা যখন বিরক্ত করে তাকে ঠান্ডা করার জন্য যেমন কোলে নাও, আদর করো, চুমা দাও, বাবা এটা খাবানি, ওটা কিনবানি, চলো অমুক জায়গা যায়। তোমার পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে তাদের সঙ্গে তদ্রূপ এই ব্যবহারটা করবে, যেন তারাও শান্ত হয়, তারা যেন উগ্রপন্থী না হয়। তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা, তাদের সুখে শান্তিতে রাখার চেষ্টা করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজি বলছে যখন সন্তানেরা শোন, তাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে, তোমাদের বাচ্চা ছেলে মেয়ে যেমন গুড়া ছেলে মেয়ে বিরক্ত করে, দেখেন একবার খাপ ভাঙে, ভারী ছড়ি ভাঙে, তেল ফেলে দেয়, এরপরে যারে জেনে শুনে পায়খানা প্রস্রাব করে দেয়, বিরক্ত সহ্য করেন না? কথা কর না কেন? মনে হয় আপনার এই বিরক্ত এই পাশের লোকগুলো সহ্য করে, এরা এখন বিয়ে থাক করে নাই, বোঝে নাই। সন্তান কত বিরক্ত করে, আহারে এখন যাবেন এক জায়গা, পিছনে দৌড় শুরু করছে, পাঁচ কথা বোঝেন, যেতে এমন কান্না শুরু করছে, বায়না শুরু করছে, যা দিবেন সব ফেলে দিচ্ছে, যেতেই হবে, আমাকে নিয়ে যেতে হবে। তদ্রূপ আপনার আব্বা যখন বুড়া হয়ে যাবে, ঠিক একই ব্যবহার। ওই যে পিছনে ভাই নিয়ে আসছে, সন্তান পাশে লাগিয়ে আছে, তু আসতে পারে এইরকম। এই জন্য আপনাদের, আমার নবীজির, আমার আল্লাহর বিধান, আল্লাহর কথা, এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক বলছে বান্দা তোমার পিতামাতা এই করতে পারে, রাসূল সেটা বলে দিচ্ছে, তোমাদের পিতামাতা যখন কোনো বুড়া হয়ে যাবে, খবরদার তাদের বুড়া বলবি না, বুড়ি বলবি না। বুড়া বুড়ি বলে গালি দেওয়া, কথা বলা যাবে না। কখনো আপনার আব্বাকে বুড়া বলবে না, মাকে বুড়ি বলবে না। অনেকে কয় বুড়িটা কি করবে, এই বুড়োটা কি করবে। ফেসবুক দেখলে দেখি অনেক সব পিতা মাতার গায়ে হাত তুলেছে, কষ্ট। আজ কয়দিন একটা ফেসবুকে দেখি একটা ছেলে আব্বা বসে রয়েছে, তার মুখে দিলে যায় লাথি ঘুষি, কিভাবে মারতেছে, চোখের পানি ধরে রাখতে পারে না। বৃদ্ধাশ্রমে অনেক সন্তানের বাবা মা। আইরে তুমি কি একবার চিন্তা করছো, এই বয়স থাকবে না, এই যৌবন থাকবে না, এক সময় তুমিও শেষ। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। সুতরাং সব সময় তাদেরকে মুসলমান সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। 7 নাম্বার হলো মুসলমান নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। মুসলমান শুনে নেন, নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ, দেখা সাক্ষাৎ করা লাগবে। রাসূল বলছে তুমি চাকরি করো, বাড়ি এসে আগে বোর সঙ্গে দেখা করার আগে মার সঙ্গে দেখা করো, বাবার সঙ্গে দেখা করো। কারণ তুমি সাক্ষাৎ করো, যদি কথা বলতে না পারো, ফোনে 1 মিনিট বলো আব্বা মা তুমি কেমন আছো, বুঝি এখন আব্বা আজকে হাজির আছে বলতে পারি না। 2-4 দিন যখনই চলে যায়, বাবা দেখি মারে ফোন দিয়ে কয় দাও ফোনটা, মৌলানা সাহেব কোথায় আছে। ফোন দিয়ে কয় মৌলানা কই আছো, কই আছো বাবা তুমি, কই আছো, আমি কমক জায়গা আছি, ভালো থেকো বাবা, শরীরের দিকে খেয়াল রেখো, আমি আজকে স্বপ্নে দেখছি ভালো না, খেয়াল রেখো। কারণ বাবা মা সন্তান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, কোন বিপদের মধ্যে পড়ে গেলে বাবার কলিজার মধ্যে লাগে, মায়ের কলিজার মধ্যে লাগে। এই জন্য রাসূল বলছে সদা সর্বদাই তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা লাগবে। আপনি মাগুরায় চাকরি করেন, বসে আছেন, সপ্তাহে যেদিন ছুটি পাইলেন বাড়ি যান, বাড়ি যে মার সঙ্গে বসেন, বাবার সঙ্গে বসেন, একটু কথা বলেন, মার পাশে বসেন, বাবার পাশে বসেন। কারণ রাসূল বলছে নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে। দেখা যায় বছর চলে যায়,
দেখছি অনেক ফ্যামিলিতে অনেক বিদেশি বউরা ঘন্টার পর ঘন্টা বললগে কথা কয়, একবার জিগায় না মা কেমন আছে বাবা কেমন আছে। দূর থেকে মা শুধু চেয়ে চেয়ে দেখে যে বিটার বউ ছেলের সঙ্গে কত রং তামাশা করে কথা কয়, ওদিকে ছেলেও একবার বলে না আমার মা কই আমার বাবা কেমন আছে। আমার যুবক ভাইরা শোনে না, গভীর মনোযোগ। মা বাবার সাক্ষাৎ শুধু বাড়ি এসে করলে হবে না, দূর থেকেও খবর নিতে হবে। যেখানে আছে সেখান থেকে আমাদের খবর নেওয়া লাগবে। এই জন্য রাসূল বলছে 7 নাম্বার হলো তোমার পিতা মাতার সঙ্গে নিয়মিত সময় সুযোগ মতো তোমাদের আব্বা মার সঙ্গে দেখা সাক্ষাৎ, তাদের সঙ্গে পরামর্শ, তাদের সঙ্গে কথাবার্তা বলার প্রয়োজন আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, এই 7টা হক যারা আদায় করতে পারি নাই তারা বিপদগামী হয়ে যাবে আল্লাহর আদালতে। আর যাদের বেঁচে আছে তারা যেন আমরা আদায় করতে পারি। এ মুসলমান শুনে নাও, এ তো গেল 7টা হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে। আর ইন্তেকালের পরে যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাত হয়ে গেছে 12:30, যদিও আমি মাগুরার সন্তান বিলে আমি এখনো বসে আছি আপনাদেরকে নিয়ে। বাবা চলে যেতাম, শুধু সময় একটু দিয়ে যায়, কথাগুলো বলে যান, গল্প করে কথাগুলো আজকে জানায়া দিয়ে যায়। 7টা হক হলো ইন্তেকালের পরে আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য 7টা হক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই 7টা হকের মধ্যে প্রথম নাম্বার 1 মারহাবা বলেন মারহাবা, তাদের জন্য মাগফিরাত বা দোয়া করা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের অনেক মানুষ কয় মৃত্যুর পরে কিচ্ছু লাগবে না। রাসূল বলছে তোমাদের মা বাবা যখন মারা যাবে বেশি বেশি করে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেয়, আল্লাহ যেন তাদের মাফ করে দেয়। ফজরের নামাজটা পড়ে তুমি দাঁড়ায়া যাও, বাবার জন্য দোয়া করো, জোহরে দোয়া করো, আসরে দোয়া করো, মাগরিবে দোয়া করো। এদের মা বাবা মুরব্বীদের কাছে দোয়া চাও, আলেমদের কাছে দোয়া চাও, মৌলানাদের কাছে দোয়া চাও, প্রতিবেশীর কাছে দোয়া চাও, বাবা মার জন্য নিজে দোয়া করো। মুসলমান শোনো, রাসূল বলছে 1 নম্বরে তাদের জন্য সদা সর্বদা ও মুসলমান তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সওয়াব পৌঁছানো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সওয়াব পৌঁছানো, যেই কাজটা করলেন 200 টাকা দান করলেন, মসজিদে দান করলেন, সওয়াব পৌঁছ। আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ আমার আব্বা মা শুয়ে আছে আর কোনদিন ফিরে আসবে না, তাদের তুমি মাফ করে দাও। রাসূল বলছে 2 নাম্বার তাদের জন্য বেশি বেশি সওয়াব পৌঁছাতে হবে। কারণ কবরে কি হালাতে আছে আমি বলতে পারি না, কবরে কি হালাতে আছে পৃথিবীর কোন মানুষ বলতে পারে না, আপনি আমি বলতে পারি না। বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে মা, বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে আব্বা জান, কেমনে আছে কোন হালাতে আছে কেউ বলতে পারি না। এই জন্য পিতা মাতার জন্য বেশি বেশি সওয়াব পৌঁছাবেন। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? এ মুসলমান, 3 নাম্বার হলো মুসলমান তাদের সাথী সঙ্গীদের সঙ্গে আত্মীয় স্বজন যারা আছে, তাদের আপনজন আছে, তাদেরকে সম্মান করতে হবে। আব্বা মার আত্মীয় স্বজন, আব্বার মায়ের আত্মীয়, বাবার আত্মীয় স্বজন যারা আছে, ভাই বিগার যারা আছে, তাদেরকে সম্মান করতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে বাবা মারা গেছে, চাচা আছে, তাকে সে সম্মান করতে হবে। বাবার শ্বশুর শাশুড়ি আছে, তাদেরকে সম্মান করতে হবে। বাবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, মায়ের বান্ধবী যারা আছে, তাদেরকে সম্মান করতে হবে। অসম্মান করলে কবরে শুয়ে আপনার মা বাবা কষ্ট পাবে। যদি এখন দেখা যায় মামা বাড়ির কেউ আসলে আর চিনা যায় না, মামা বাড়ির কেউ আসলে কয় কিডা ওই যে বাপের আত্মীয়, কার আত্মীয়, কত কন্যা কার আত্মীয়, বাবার আত্মীয়, ওটা কার মার আত্মীয়। মুসলমান শুনে না, আমি অনুরোধ করে যাই, আপনাদের কাছে অনুরোধ করে যাই, সদা সর্বদাই বাবা মার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের খবর নিতে হবে, খবর তাদের নিতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। মুসলমান শুনে নেন, মুসলমান শুনে নেন, মুসলমান সাথীর সঙ্গে আত্মীয় স্বজন যাদের আছে তাদের সম্মান করা লাগবে। তাদেরকে অসম্মান করলে বাবা মা কষ্ট পেয়ে যাবে কবরে। কারণ আপনার বাবার ভাই আছে, তাদেরকে সম্মান করবেন, আপনার মার বোন আছে, তাদেরকে সম্মান করবেন। এক কথায় পিতা মাতার আপনজন যারা, তাদেরকে সব সময় সম্মান করবেন, ইজ্জত দিবেন। আমার আল্লাহ খুশি হবে, রাসূল রাজি হয়ে যাবে, তারাও খুশি হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4
নাম্বার হলো এ মুসলমান সাথী সঙ্গী আত্মীয়স্বজনদের মুসলমান সাহায্য করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাহায্য সহযোগিতা করা লাগে। কিন্তু আমাদের দেখা যায় যদি 10টা টাকা কারুর দেয়, বউতি একভাবে বলে, বোনে একভাবে বলে, ছেলে একভাবে বলে। মুসলমান শুনে নাও, আজকে আপনার মায়ের আত্মীয়, বাবার আত্মীয় একজন গরিব মানুষ, তাকে টাকা দিয়ে সাহায্য করবেন, তাকে খাবার দিয়ে সাহায্য করবেন। তাকে যদি কিচ্ছু না পারেন মাথায় হাত বোলায় দিবেন। রাসূল বলেছে তোমার বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তুমি সাহায্য করা লাগবে, সহযোগিতা করা লাগবে। কারণ যখন খোঁজ করবেন এটা আমার মায়ের আত্মীয়র পরিবার, বাবার আত্মীয়র পরিবার, তখন তাদের সহযোগিতা করা লাগবে। টাকা দিয়ে পারেন, কথা দিয়ে পারেন, ভালোবাসা দিয়ে পারেন, যেমনি পারেন সেমনি সাহায্য সহযোগিতা করবেন। তাহলে আমার আল্লাহ তাআলা, আমার রাসূল রাজি হয়ে যাবে, আব্বা মা রাজি হয়ে যাবে, ওই কবরে সব পৌঁছে যাবে। জোরে বলেন মারহাবা। মারহাবা। পিতামাতার আত্মীয়স্বজন যারা আছে গরিব, তাদেরকে সহযোগিতা করবেন। হয়তো সাহায্যের হাত বাড়ায় দিবেন। এখন তো পরিচয় দিনে কুটুমির কুটুম, কুটুমির কুটুম, এগুলো আমার আগের যুগে ছিল, এখন আর নাই। এখন দেই যে নিজের শ্বশুর বাড়ি অনেকে জাতি চায় না। জোরে কোন ঠিক কিনে? এই জন্য এগুলো কি হয়েছে, কথা হয়েছে কেন? আমার বাবারা, আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাই কি চাই না? চাই। আরো জোরে বলেন চাই কি চাই না? এ মুসলমান গভীর মনোযোগ। 5-6 নাম্বার হলো শরীয়ত সম্মত মুসলমান দয়া করে ওসিয়াত যা করে গেছে, ওসিয়াত মৃত্যুর আগে ওসিয়াত করে গেলেন শরীয়ত মোতাবেক যদি হয়। আব্বা বলছে ওই মসজিদে 10,000 টাকা দিয়ে দিবি, দিয়ে দেবেন। আব্বা বলে গেছে ওসিয়াত করে গেছে, মারা গেছে, ওই জমিটা মসজিদে লিখে দিবি। অনেক বেঈমান মুনাফিকেরা দেখছি আব্বা মা মসজিদে লিখে দিছে জমি, এটা আবার ভোগ দখল করছে। আমার বাড়ির কাছেও আছে, আমার কিছু চাচারাও আছে, বাবা বললে কষ্ট পাবেন। মসজিদের জমি লিখে দেওয়ার পর এখন সেটা ভোগ বিলাস করে খায়। এখন এই রকম অনেক বেঈমানেরা আছে, বাবা মা দিয়া গেছে লিখে, এখন তাদের নামে আবার রেজিস্ট্রি করে নিছে, তাদের নামে পস্তা করছে, করে তারা ভোগ দখল করে খায়। আল্লাহর কসম করে বলছি কিয়ামত পর্যন্ত যদি আমল করি সব বরবাদ হয়ে যাবে। রাসূল বলে গেছে যদি তোমার আব্বা ওসিয়াত করে যান এই ভালো কাজটা করবি, শরীয়ত মোতাবেক হয়। শরীয়তের বাইরে যদি হয়, শরীয়ত ছেড়ে দিলে কাফের। সুতরাং শরীয়তের বিধানের মধ্যে যদি পড়ে অবশ্যই অবশ্যই এটা পালন করা লাগবে, এটা পালন করা লাগবে। আব্বা বলে গেছে আব্বা বাদান অমুক কাজটা করবা, মা বলে গেছে বাবা অমুক কাজটা করবা। মরার পরে সব খোঁজ থাকে না, এগুলো আদায় করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মারহাবা। এ মুসলমান গভীর মন, এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আজকে যাদের পিতা মাতা নাই, বাবা নাই, মা নাই, এখানে যাদের আব্বা নাই, মা নাই, আমি আপনাদের কাছে শুরুতেই জানতে চাই এর মধ্যে কে কে মারে হারাইছেন একটু হাত দুখানো তোলেন দেখি। কার কার মা জননী দুনিয়ার মধ্যে নাই? অনেকগুলো মানুষ মাকে হারাইছেন। কে কে বাবারে হারাইছেন একটু হাত তোলেন। বাবারে হারাইছেন, অধিকাংশ মানুষই বাবারে হারায় ফেলেছেন। এই দুজনের একজনও নাই। কার কার একটু হাত তোলেন? দুজনের একজনও নাই। এ মুসলমান গভীর মনোযোগ। উন্ডা আমাদের মতো জীবন ছিল, উন্ডা আমাদের মতো সংসার করেছিল, উন্ডা আমাদের মতো এই দুনিয়ার মধ্যে ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে ব্যস্ত ছিল। আজকে তারা আমাদের মধ্যে নাই। একদিন আমিও আপনি চলে যাব, আমরাও থাকবো না। দুঃখিনী মা যেখানে শুয়ে আছে, দুঃখিনী বাবা যেখানে শুয়ে আছে, আমাদের ওই জায়গা হবে একমাত্র ঠিকানা, ওই কবর হবে একমাত্র ঠিকানা। কেন বুঝি আসে না? যারা মারে বিদায় করে দিলাম, বাবারে বিদায় করে দিলাম, যারা দাদা দাদি হারায় ফেললাম, এইরকম আমার কোন দিন ডাক এসে যাবে। 3.5 হাত একটা গর্ত হবে, কবর হবে। 3 টুকরা কাপড় বাজার থেকে হাজির হয়ে যাবে। এ মুসলমান, হয়তো ধনী মানুষের জন্য একটু দামি কাপড়, গরিবদের জন্য একটু দুর্বল।
তবু কিন্তু 3-3.5 হাত মাটির চাইতে একটু বেশি মাটি নেওয়া সম্ভব নয়। এটা হলো আপনার আমার জীবনের শেষ ঠিকানা। এই ঠিকানার সন্ধানে যিনি ঘোরে, যিনি এই ঠিকানার জন্য পাগল, তিনি হলো দুনিয়ার মধ্যে কামিয়াব ব্যক্তি। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ শুনে নেন, পিতা মাতার হক যারা আদায় করল, হক করলে আল্লাহর হক। এ মুসলমান শুনে, 1 নম্বরে আল্লাহর হকটা আমরা আদায় করতে পারি না, আল্লাহর বিধান মানি না। আল্লাহ তাআলা যেদিন এই পৃথিবীটা সৃষ্টি করলেন, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত যখন বানাইলেন, আল্লাহ বলেছিল, ও দুনিয়ার মাখলুকাত শোনো, আমি কি তোমাদের রব না? লাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা? আমি কি তোমাদের পালন কর্তা কিনা? সমস্ত মাখলুকাত এক বাক্যে স্বীকার করে নাই, নীরবতা ছিলেন। কিছু সময় নীরবতা ছিলেন, একবার বললেন, জবান খোলে নাই। দুবার বললেন, জবান খোলে নাই। 3 বার যখন আমার রব বললেন, আমি কি তোমাদের রব কিনা? আমি কি তোমাদের পালন কর্তা কিনা? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা কিনা? সবাই বললেন, কালু বালা, আমরা স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? সবাই কবুল করে আসছে। সমস্ত মাখলুকাত, সমস্ত রূহের জগৎ সামনে রেখে আমার মাওলা বললেন, আমি তোমার রব, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার পালনকারী, পালন কর্তা। তখন সবাই স্বীকার করে নিয়েছিলেন, আমার রব হলো আল্লাহ। রবকে জোরে বলেন, রবকে। আসতে হবে না জোরে হবে? যাদের রব অন্য তাদের জবান খোলার দরকার নাই। যাদের হায়াতের মালিক আল্লাহ, তারা জবান খুলবেন। যারা মৃত্যুর মালিক আল্লাহ, তারা জবান খুলবেন। যারা খোদাকে আল্লাহ বলে মানেন, রব বলে মানেন, সৃষ্টিকর্তা বলে মানেন, আপনার মালিক বলে মানেন, তারা জবান খুলবেন। আর যাদের দরকার নাই, তাদের জবান খোলার দরকার নাই। এই সব কিছুর মালিককে আর একটু জোরে বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। দুনিয়ার মানুষগুলো স্বীকার করে নিলাম, আমি আপনাদের, আপনি, আমি স্বীকার করেছি আমার আল্লাহ আমার মালিক। মালিককে আমার আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রব, আল্লাহ আমার পালন কর্তা, আল্লাহ আমার আইনদাতা, আল্লাহ আমার সব কিছুর মালিক। এখন আপনি আমি স্বীকার করলাম। এখন আল্লাহর হুকুম যদি পালন না করি, আমার আল্লাহ কে আমারে ভালোবাসবে? জোরে বলেন। আমার মাওলার হুকুম যদি মানা মানে আমারে আল্লাহ মাফ করবে? কোনোদিনও মাফ করবে না। আল্লাহর বিধান হলো হারাম খাবা না, আল্লাহর বিধান হলো নামাজ ছাড়বা না, আল্লাহর বিধান হলো মিথ্যা বলবা না, আল্লাহর বিধান হলো চগলখড়ি করবা না, আল্লাহর বিধান হলো এই পৃথিবীর মধ্যে অন্যায় করবা না। আর শয়তানের বিধান হলো, শয়তানের বিধান হলো নামাজ ছেড়ে দাও, শয়তানের বিধান হজ ছেড়ে দাও, শয়তানের বিধান হলো এই দুনিয়ার মধ্যে মিথ্যা বলো, শয়তানের বিধান হলো দুনিয়ার মধ্যে ফাহিশা কাজ করো, শয়তানের বিধান হলো ও মুসলমান শোনো দাঁড়ায় প্রস্তাব করো, শয়তানের বিধান হলো হট্টগোল করো, শয়তানের বিধান হলো মাহফিলের ময়দান ছেড়ে গানের প্যান্ডেল বড়। এখন আপনারা শয়তানকে খুশি করবেন না, আমার আল্লাহরে খুশি করবেন। আরো জোরে যত ভালো কর্ম করবেন ততই আমার আল্লাহ রাজি হবে। যত ভালো কর্ম করবেন ততই আমার আল্লাহ রাজি হবে, খুশি হবে। আর যত অন্যায় করবেন শয়তান রাজি খুশি হয়ে যাবে। পৃথিবীর মধ্যে শয়তান চাইলেন, শয়তান চির শত্রু, মানুষের শত্রু। এখান থেকে উঠিয়ে যাচ্ছেন, এদের পিছু লাগছে শয়তান। মুসলমান শোনো, অনেকে এসে বসছে 2-4 মিনিট বসা পর দেখি ভেগে ভেগে যায়, কারণ কপালে যাদের জান্নাত লেখা নাই তারা বসে থাকবে না। এই নিয়েতে লেখানে বসেন জাল্লাহ, এই মাহফিল শেষ করতে করতে যদি মালাকুল মউত এসে যায়, মৃত্যুবরণ হয়ে যায়, মরতে রাজি, তবু জান্নাতের বাগান ছাড়তে রাজি। যারা বলেন রাজি না,
বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম শোনালাম, তাহলে যে আল্লাহকে আমরা কবুল করেছি, আপনার এই যে মাঠে কাজ শুরু হয়ে গেছে, মাঠে কর্ম শুরু হয়ে গেছে, কৃষক ভাইরা কিষান যেটা জন কিনে আনেন বা কৃষক কিনে আমরা কিনে আছি, যেটা কামলা নি, কামলা বাংলা একবারে বলি কামলা, আমরা কি বলেন আপনাদের এলাকায় কি বলে? জন বলে বা কামলা বলে। এটা যদি কিনে আনা পর খাবার দেন, সব কিছু দেন, আপনার খেতে কাজ না করার হাজিরা দিবেন, কথা বলেন, আপনি হাজিরা দিবেন, ওরে রাখবেন, রাখবেন না। যদি একটু কুড়েমি করে, কাজে ফাঁকি দেয়, বলে বাবারে তোরে আর রাখার সম্ভব নয়, তুই বিদায়, শুধু একটু কুড়েমি করার কারণে যদি একটু গাফিলিতি করে, যদি একটু রেস্টে যায়, তারপরে বলেন এই জনটা বড় পুড়ে রাখা যাবে না, বিদায় করে দেন। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কামলা কিনেছে, যে হলো আমার মওলা, আমার আপনার রব, আপনার মালিক, তার সমস্ত হুকুম, তার সমস্ত দায়িত্ব পালন করার জন্য আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইল। এই পালন যদি না করি, হুকুম যদি আমরা পালন না করি, আমার আল্লাহ কি আপনাকে আপন করে রাখবে না বিদায় করে দিবে? বিদায় করে দিবে না রাখবে? বিদায় করে দিবে। আমি একটা কথা বলি, অনেক সময় বলি, বিয়ে করছেন, বাংলা বোঝানোর জন্য কথাটা বলি, যদিও কথাটা না বলা উত্তম, মিডিয়াতে চলে যায়, অনেক ভাইয়েরা শোনেন, তবুও বলতে চাই। অমুক গ্রাম নিবাসী, অমকের মেয়ের লগে অমকের ছেলে, এত টাকা দেল মোহরে, এত টাকা অশ্লীল বাদে বিয়ে হলো, কবুল আসো কিনা? শুধুমাত্র ছেলেটা বলল কবুল, মেয়েটা বলছে কবুল, ঠিক কিনা? কবুল হওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা আপনার বিবি হয়ে গেছে। বলেন সারাদিন ওই বিবি যদি আপনার খেদমত করে, রাত্রে বেলা যদি বিবি বলে আমি তোমার কাছে ঘুমাবো না, আমি আর এক বাড়ি যে ঘুমাবো, বলেন দিয়ে আপনি মানবেন? কথা বলেন, মানবেন? এরপরে একটু ত্রুটি পেলে তাকে যেভাবে আঘাত করেন, প্রহার করেন। এ মুসলমান, গভীর মনোযোগ, এক একটা বিষয় নিয়ে যদি আলোচনা করি গো, রাত কেটে যাবে, শেষ করতে পারবো না। এই জন্য তাদের খেদমত করতে হবে, তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। 5 নম্বর হলো তাদের প্রয়োজনীয় কি আছে, প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। কি প্রয়োজন? একটু আগে বললাম, এই রাত্রে বেলা আপনি, আপনার আব্বা শীতের রাত্রে শুয়ে আছে, এখন আপনার ঈশার নামাজটা আপনার আব্বা পড়বে, মা পড়বে, এখন প্রয়োজন কি? যায় নামাজের প্রয়োজন, ওজুর পানির প্রয়োজন, ঠান্ডা পানি দৌড়াই যে একটু পানিটা গরম করে দিলেন, আপনার বিবির বললেন তাড়াতাড়ি যাও, আমার মা বাবা ওজু করবে, একটু ওজুর পানিটা উঠছে, টিবল ঠেসে একটু পানি নিয়ে দিলেন। এখন আব্বা মা ঘুমাবে, দৌড়াই যে কি প্রয়োজন, বিছানাটা তাড়াতাড়ি পেরে দাও, দিয়ে আব্বা এই যাবো, মা নাও। এ মুসলমান, শুধু তাই নয়, একটু পান খায়, আব্বা একটু পান খায়, পান্ডা নিয়ে তুমি বানাই নিয়ে আব্বু এই নাও পান, আম্মু এই নাও পান। তাদের প্রয়োজন কি আমার বোঝা লাগবে, যাদের তাদের প্রয়োজনীয়তা পুরা করতে হবে। তাদের কি চাহিদা? তোমার চাহিদা, বাজারে গেলা 2টা মিষ্টি আনলা, 2টা ভালো মাছ খায়, মাছটা সাধ্য মতো চেষ্টা করো, যেটা পারো, তোমার কাছে কিচ্ছু চাই না, এটা প্রয়োজন কি, এটা পুরা করো। কিচ্ছু নাই, তুমি খালি যাওয়ার সময় একটু বাবা মার খালি বলো না, আব্বা মা আমি এই কাজটা করতেছি, করবো, আব্বা মা এইটা তাদের প্রয়োজনীয়তা পুরা করতে হবে। কি লাগবে? নিত্য প্রয়োজনীয় খেয়াল করা লাগবে। কিন্তু আমার আপনার বিবির খেয়ালটা ঠিকই রাখেন। বউরে ফোন দেখো না, বাজারে তো চলে আসি, তুমি কি কি আনতে বি তাতে কইলা না, কই কি আর আনতে করবো, আমার জন্য 2টা গুল নিয়ে আয়ো, কই গুলটা কিনছে, কয় একটা ক্রিম নিয়ে আয়ো, ক্রিম আনছে, কয় এটা লিপস্টিক, এটা আনছে, এবার কি আনছে, লিপস্টিক সব আনছে। মা কয় তোমার মা কিছু কয়নি, কয় মা তো কইছিল একটু তামুক আনতে, আয়া কয় সব তো আনছি, তামুক টানতে বুঝলা গেছি, যদি কোন ঠিক কিনা, বর সব কিনছে, ছেলের জন্য মিষ্টি আনতে ভুলে নাই, কিন্তু মার ওই 2 টাকা তামুক আনতে ভুলে গেছে, ঠিক কিনা বাবা, ঠিক কিনা? বাবাই বলছে ফোন দে, বাবারে আমি বুড়া মানুষ, খাইতে পারি না, আমার দাঁত নাই, আমার জন্য একটু নরম কিছু আনিস কিনা। আনছে গজা কিনা, কি আনছে? গজা কিনে। বাপ দেহে চোখের পানি ছাড়ে, ছেলে তো ছোট ছোট দাঁত, কামড়াই খাতে পারবো, কিন্তু আমার তো দাঁত নাই, যদি সন্দেশ আনতে খাইতে পারতাম। আফসোস। এই জন্য আমার বাবারা, এই যে বুড়া হয়ে গেছেন, আপনি বাজারে গেছেন, একটা আখ এইটারে বাঙ্গাইয়া একটু রস করে আব্বার হাতে দিবেন,
কত কিছু আছে বাবা, এটা পাউরুটি যেটা নরম জিনিস, বাবার দাঁত নাই, খাওয়ার চেষ্টা করবে বাবা, মার দিকে লক্ষ্য রাখবেন। এটা আল্লাহ তাআলাকে খুশি হতে হলে, আল্লাহকে খুশি করতে হলে বাবা মারে খুশি করার দরকার। কারণ পিতা মাতার পায়ের নিচে জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বড় কষ্ট আজকে মাগুরা জেলায় অধিকাংশ সন্তান তার বাবা মার খেদমত করি না, অনেক কষ্টে আছে। আজকে দেখুন অধিকাংশ ফিরাইটা বাড়িতে দেখি সব জোটে আব্বা মার খাবার জোটে, আইরে কপাল পোড়া। বাবা মারে খাবার দিয়া কেউ আজ পর্যন্ত ফকির হয়েছে? এটা দেখান দিয়ে আপনাদের গ্রামে আসে না যে আব্বা মারে খাতে দেওয়া পর অভাবে আছে? অভাবে আছে? আব্বা মা দোয়া করে খাবারটা যখন নিয়ে বসে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সন্তান খাওয়াইতেছে, আমার ছেলে খাওয়াইতেছে, বিটার বউ খাওয়াইতেছে, আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়ে রহমত এসে যায়, বরকত এসে যায়। এই মুরব্বীদের যাদের ফেলে দিছে বাবা মা, দেখবেন মৃত্যু ব্যক্তি অভিশাপ দিতে পারে, কিন্তু সে দোয়াও করতে পারে, অভিশাপও করতে পারে, কিন্তু সে নিজের কামাই নিজে করতে পারে না, অন্যের জন্য বরদোয়া করতে পারে। এই জন্য পিতা মাতার খেদমত করতে চাই কি চাই না? যদি বলেন চাই কি চাই না? এই তোকে আব্বা মা বাইসে আছে, হাত উঠেস না তোরা, আব্বা মার বোর খেদমত কর, জান্নাত পাবি। বোর গুলাম, সবগুলো বোর গুলাম। বৌতি যা কয় বোর কথা মতো হলো, আয়া কয় কানের ভিতরে, উইয়া কয় তোর মা এই কইছে, তোর বাপ কইছে, একটা থাপ্পড় দাঁত ভেঙে দাও। আব্বা মার বিরুদ্ধে অভিযোগ। আবু হুরায়রা রাসূলের কাছে অভিযোগ দিয়া, রাসূলুল্লাহ আমার মা আমাকে মারছে। আমার নবী আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দাও। ইয়া রাসূলুল্লাহ আমি নালিশ দিতেছি না, অভিযোগ দিতেছি না। নবীজি একদম ক্ষিপ্ত হয়ে গেছে, তুমি কার বিরুদ্ধে নালিশ দাও? তোমার মায়ের বিরুদ্ধে। আর তখন আবু হুরায়রার মা কাফের, ঈমান আনে নাই, তখন অমুসলিম, ঈমান আনে নাই। আবু হুরায়রা ঈমান আনছে, ঈমান আনছে। আমার নবীজি বলতেছে, কইছে ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মারছে। নবীজি কয় আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে সেটা আমার কাছে জানাও। আজকে অনেকেই পিতা মাতার বিরুদ্ধে কয় আমার আব্বা ভালো না, আব্বার চরিত্র ভালো না, মার চরিত্র ভালো না। সবচেয়ে বড় পাওয়া হলো পিতা মাতা আমাকে দুনিয়ায় আসার জন্য দুজনের, এই যে দুজনের মিলনের মধ্যে আমাকে লালন পালন, আমাকে আনতে, এই দুনিয়ায় আসার যে ওসিলা ছিল, সবচেয়ে বড় পায়টা। অনেক অনেক বেঈমান মুনাফিক সন্তানেরা, অনেক অসংখ্য আপনার অপদার্থ সন্তান, এরা কয় আব্বা মা কি দিছে আমারে, কি দিছে? এই বেয়াদব, পিতা মাতা দুনিয়ায় আসার জন্য যে ভূমিকাটা পালন করেছে, এটা তোমার গায়ের চামড়া দিয়া যদি জুতা বানায় না, তবু তাদের ঋণ শোধ হবে না, তার তবু ঋণ শোধ হবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। কয় আমারে কি পড়ালেখা করাইছে, কি দিছো আমারে? অনেক সময় বড় হয়ে গেলে তুমি কি দিছো? আব্বা চুপ করে থাকে, কথা বলতে পারে না, মা কথা বলতে পারে না। অনেক ফ্যামিলিতে দেখি তুমি কি দিছো, শুধু তো জারবা দিছো, সম্পদ দিছো, বাড়ি দিছো, টাকা দিছো। আরে এই সন্তানেরা, তোকে দুনিয়ার মধ্যে আনার জন্য বাবা মায়ের যে মুখ্য ভূমিকা ছিল, এটা যদি সারা জিন্দেগি ভরে তোর পায়ের তোর গায়ের চামড়া দিয়া জুতা বানাই দিস, তবু ঋণ শোধ হবে না। যেন বলেন ঠিক কিনা? কিন্তু আমরা না বুঝার কারণে অনেক সময় পিতা মাতাকে বলে ফেলি এই কথা। আর যখনই আব্বা মা কষ্ট পায়,